বাংলাদেশের মানুষ তো কিছু বোঝে না, খালি এই 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 কলম লড়াই কইলেই মনে করেন বিরাট বড় বিজ্ঞ হয়ে যায়। যেটা হয়েছে বিএনপির ক্ষতি করছে, আল বাচ্চে ক্ষতি করছে। সৈয়দ রেজওয়ানা হাসান মেইন স্ট্রিমে আসতে দেয়নি। সেসব একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতা, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন দিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই, আমরা সেই কাজটা করতে পেরেছি। এইবার চিন্তা করছেন সে লাস্টে কি বলছে, তাদেরকে মেইন স্ট্রিম হতে দেয় নাই, আমরা সেই কাজটা করতে পেরেছি। এর পরবর্তীতে তিনি আবার বলেন আমি কোনো দলকে মেইন স্ট্রিম হতে দেই নাই। এই বক্তব্যটা ছিল সম্পূর্ণ অপব্যাখ্যা। সে এই বক্তব্যটা দিয়েছিল নাকি কোনো উগ্রবাদের বিরুদ্ধে। বাংলাদেশে উগ্রবাদ দল আবার আছে নাকি? উগ্রবাদ কারা বাংলাদেশে? উগ্রবাদ হচ্ছে গিয়া মনে করেন এই যারা শাহবাগী আছে এরা উগ্রবাদ, যারা নারীবাদী আছে এরা উগ্রবাদ। এবং যেই দলটা উগ্রবাদ সেই দলটা নির্বাচনই আসে নাই, তাহলে সে কারে নিয়ে দিছে, কারে মিন করছে চিন্তা করেন। এখন সব কিছু হয় ডকুমেন্টেড, সব কিছু ভিডিও আকারে ধারণ করে, সে এর ভিতরে আইসাও লারে লাপ্পা কথা ঘুরাইতেছে। মূল এখন যে কথাটা আসি, বিএনপির ভাইরা ওনার কথায় খুশি হওয়ার কোনো দরকার নাই, আর জামাতের ভাইরা আপনারাও লাভ দিবেন না। ইঞ্জিনিয়ারিং হচ্ছে এই বিষয়টা তো আমরা মনে করেন শুনতে পাইছি নাকি, কানাঘোষা হয়েছে, সব কিছুই হয়েছে, আলোচনায় আসছে ইঞ্জিনিয়ারিং শব্দটা, বিষয়টা। তো এখন যেটা কথা হয়েছে, জামাতের আমির বলছে যে আমি বুকে পাথর চাপা দিয়ে আমি সবকিছু মাইনে নিছি, বলছে না? অরাজকতা নাশকতা চায় নাই, দেশ গড়তে চাইছে। মাঝখানে সমস্যাটা হয়েছে গিয়ে জুলাই সনদ নিয়ে একটু সমস্যা হয়েছে এইটা। কিন্তু আমরা তো চাই যে এই মুহূর্তে যে জামাত বিএনপি যাই হোক না কেন, এক ঐক্য গড়ুক, ঐক্য থাকুক, মিলেমিশে দেশটা চালাক, এইটা বর্তমানে আমরা চাই। বর্তমানে চাই না যে দেশের ভিতরে কোনো এখন অরাজকতা নাশকতার সৃষ্টি হোক। কিন্তু এই যে ভদ্র মহিলা রেজওয়ানা হাসান নারীবাদ, তিনি অকপটে মনে করেন স্বীকার করে ফেলছেন মেইন স্ট্রিমে যাইতে দেই নেই আমরা ওই দলকে। এবং পরবর্তীতে আবার তিনি বলেন আমি মেইন স্ট্রিমে যাওয়ার কথা বলিনি, এটা বিভ্রান্তিকর। তিনি কি আসলে অচেতন অবস্থায় আনন্দের সাথে মনে করেন বলে দিয়েছিল, নাকি কোথাও কোনো আঘাত পাইছে বিএনপির দ্বারা এই কারণে এই ধরনের কথাবার্তা বলছে? এই ধরনের কথাবার্তা দেশের ভিতরে এই মুহূর্তে নাশকতার সৃষ্টি করতে পারে, এই মুহূর্তে কোনো আন্দোলন হইতে পারে, কোনো সংগ্রাম হইতে পারে, কোনো ঝামেলার সৃষ্টি হইতে পারে। এই ধরনের বক্তব্য বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। এই ধরনের বক্তব্য বিএনপির এত বড় একটা দল, এই দলের সর্বনাশ জায়গা আনতে পারে। এটা কত বড় রিস্কি একটা বক্তব্য আপনি চিন্তা করছেন? সে বলতেছে আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দেই নাই, এবং সেইটা সে আবার অস্বীকার করতেছে। কত বড় জিনিয়াস চিন্তা করছেন? বাংলাদেশের মানুষ তো সব ঘাস পাতা লতা পাতা খায় এরপর বড় হয়, উনি একাই মনে করেন ডানো, হরলিক্স, কমপ্লেন, তারপর হচ্ছে গিয়ে শাল দুধ, বুকের দুধ সব খায় বড় হয়েছে। বাংলাদেশের মানুষ তো কিছু বোঝে না, খালি এই 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 কলম লড়াই কইলেই মনে করেন বিরাট বড় বিজ্ঞ হয়ে যায়। এই সম্মানিত নারীবাদী রেজওয়ানা হককে এখন বিএনপির কি করা উচিত? তাকে এখন এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা উচিত কেন সে এই ধরনের উস্কানিমূলক বক্তৃতা দিয়েছে। কারণ বাংলাদেশে প্রতিটা মানুষই অনুমান করতেছিল, একটা ধারণা ছিল যে ইঞ্জিনিয়ারিং হইছে, এইভাবে একটা টেন্ডেন্সি নিয়েই আর কি, চিন্তা চেতনা নিয়েই আর কি মানুষ ছিল। কিন্তু সেইটা পুরোই প্রমাণ করে দিছে, যেটা হয়েছে বিএনপির ক্ষতি করছে, আল বাচ্চে ক্ষতি করছে, বিএনপির ক্ষতি করছে। মানুষ এখন মনে করতেছে সত্যি ইঞ্জিনিয়ারিং হয়েছে। যাই হোক, সত্য না মিথ্যা সেটা তো পরের বিষয়, কিন্তু আমরা তো মিলেমিশে একটা দেশ গড়বো। কিন্তু সেই দেশ গড়ার ভিতরে যদি এই ধরনের উস্কানিমূলক বক্তৃতা দেয়, যেখানে জামাতের বিএনপি সে মনে পাথর চাপা দিয়েছে, মাইনে নিছে, এরপর আমরা এই ধরনের কথা কেন বলবো?